হ্যালো এভরিওয়ান, সবাই জয়েন করো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, সবাই একটু ওয়েট করো, আমি গ্রুপের মধ্যে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, দেন পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, ঝামেলা তো একটা লাগছে, গ্রুপের মধ্যে লিঙ্ক দিতে পারতেছি না। এই একটু কষ্ট করে তোমরা একটা কাজ করো না, যারা এই হোয়াটসঅ্যাপের যেই গ্রুপে আছো, হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি ওই তোমাদের লিঙ্কটা শেয়ার করে দাও। দাঁড়াও, আমি দিচ্ছি, একজনকে দিচ্ছি। ওকে ওকে, করতে হবে না, আমি আমি করতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবার সাথে একটু কমিউনিকেশন করে নিই, দেখি কার মনে কি চলে। দেখি। আচ্ছা, নেট কি ক্লিয়ার আছে? কুতুবুদ্দিন, আবুল হাসান, হাসনাত, মুন, রুবিয়া, তাসফিয়া, ইরামনি, আর কারা কারা জয়েন আছো? সিনথিয়া, আতিউর রহমান, জান্নাত আক্তার, পরশমণি, তাকিয়া নূর, তারপরে ইয়াসিন, শিবাম, তাসফিয়া, জারিফ, তাহসিন কাদের, আজান মাহমুদ, কানিজ কথা। ওকে, ঠিক আছে।
সো ক্লিয়ার যেহেতু আছে তাহলে তো ভালোই, আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আয়েশা দিবা, সামিন ইয়াসির, শেখ আবদুল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটা মানে যদি লেখা দেই তাহলে হচ্ছে লেখো যে এইটা একদম যাতে স্ক্রিনশট দেওয়া থাকে, ঠিক আছে? মনের মধ্যে থেকে শুরু করে তোমার ফোনের মধ্যে একদম যাতে স্ক্রিনশট দেওয়া থাকে যে আসবে, ঠিক আছে? ডাকাত স্যার বলছিল আসবে 100% শিওর। সো স্যার মনে হয় বিয়েতে একটা মেয়ে ভালো লাগে। আচ্ছা, সো চলো আমরা শুরু করে দেই। সো আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমাদের গণিত বইটা বের করো, গণিত বইয়ের ওই যে ইয়েটা অধ্যায়টা বের করো, 7.1 বের করো। সবাই গণিত বইয়ের 7.1 অধ্যায়টা বের করো দ্রুত। ম্যাথ বইয়ের 7.1 অধ্যায়, ম্যাথ বই 7.1 অধ্যায়, ঠিক আছে? সো সবাই বের করো। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে কত? পেজ নাম্বার হচ্ছে 143 পেজ, ঠিক আছে? সো 143 পেজের 2 এর গ নাম্বার, 2 এর গ নাম্বার যেটা আছে, 2 এর গ, 2 এর গ নাম্বার, ঠিক আছে? সো এটা আমরা শুরু করে দিব। সবার হাতে আশা করি এই যে এই সরঞ্জামগুলো একটু রেডি করো সবাই আমার সাথে সাথে। সো এটা একটু করো। সো আজকে অঙ্কনের বিবরণের টেনশন নাই, আজকে অঙ্কনের বিবরণ একদম রেডি আছে, ঠিক আছে? আজকে অঙ্কনের একটু সময় পাইছিলাম, সো রেডি করে রাখছি। এটা গ্রুপের মধ্যে দিয়ে দিব, জাস্ট হচ্ছে তুলে নিবা, আর সময় নষ্ট হবে না এখানে। আচ্ছা, হ্যাঁ দেখো কি বলছে। বলছে হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কি দিছে? কোণ দিছে। কয়টা কোণ দেওয়া দিছে? কয়টা কোণ দেওয়া আছে? 2টা কোণ দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। ওই যে তোমাদেরকে গতকালকে একটা ছন্দ শিখাইছিলাম, ছন্দের একদম শেষ লাইন কি ছিল? যে 2 কোণে 2 পরি, এই যে 2টা কোণ দেওয়া আছে আর এই যে পরিসীমা দেওয়া আছে। সো এটা আমাদের সম্পাদ্য 3-এর আন্ডারে পড়ছে, ঠিক আছে? আমি তোমাদেরকে এইগুলা কেন পড়াইতেছি, মানে বলে দেই যে 2-এর আন্ডারে পড়তেছে, 3-এর আন্ডারে পড়তেছে সম্পাদ্য, যাতে পরীক্ষার মধ্যে গেলে তোমার হচ্ছে মানে মনে হয় যে না আমি তো এটা পড়ছিলাম, এই জিনিসটা যাতে ফিল হয়। সো এটা কোনটার আন্ডারে পড়ছে? সম্পাদ্য 3-এর আন্ডারে পড়ছে। 2 কোণে পরি, ঠিক আছে? ওই যে তোমাদেরকে যে ছন্দ শিখেছিলাম, এই যে 2টা কোণ দেওয়া আছে আর হচ্ছে পরিসীমা দেওয়া আছে। সো তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে 2টা কোণ আঁকা, আর হচ্ছে কি করা, আর হচ্ছে ওই যে পরিসীমাটা আঁকা। সো আমরা এটাই করব। সো 60 ডিগ্রি কোণ আঁকা কিন্তু অনেক ইজি, 60 ডিগ্রি কোণ আঁকা অনেক ইজি। সো করো। এই জ্যামিতিতে কিন্তু কোনোভাবেই মানে কোনো অবস্থাতেই ইয়া ইউজ করা যাবে না কিন্তু, ওই তোমার মানে পেন্সিল ইউজ করা, মানে ওই যে বল পয়েন্ট ইউজ করা যাবে না, মানে এই কলম যেগুলো আছে, ঠিক আছে? সব কিন্তু কাঠ পেন্সিলে করবা। আমি জাস্ট আমার সুবিধার জন্য একটু করতেছি। সো আমি সবার প্রথম কি আঁকবো? এই যে 60 ডিগ্রি কোণটা আঁকবো, এই যে 60 ডিগ্রি কোণটা আঁকবো আমি। সো 60 ডিগ্রি কোণ আঁকি। সবাই একটা টান দিবা নিজের ইচ্ছা মতো, একদম চোখ বন্ধ কইরা এরকম একটা কি নিবা, তোমার বৃত্তচাপ নিবা, মানে যে এই জিনিসটাকে বলা হয়েছে বৃত্তচাপ। সো এই জিনিসটা নিবা, একটা চাপ নিবা, নিয়ে এরকম করবা। তারপর কোনো কিছু চেঞ্জ করবা না, জাস্ট এই কোণা থেকে কি করবা, এরকম করলেই কি 60 ডিগ্রি। যে যেটা নেও অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে যাবে।
সো আমি কিন্তু 60 ডিগ্রি কোণ এঁকে বলছি। ঠিক আছে, 60 ডিগ্রি। তারপর কি আঁকবো আমি হচ্ছে একদম সুন্দরভাবে হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকবো। তো 45 ডিগ্রি কোণ আঁকা কি তোমাদেরকে আমি ডিরেক্ট শিখাইছি? কোনো পদ্ধতি আছে 45 ডিগ্রি কোণ আঁকার? পদ্ধতি কিন্তু নাই। অনেকে বলো যে চাঁদা দিয়ে আঁকবা, চাঁদা দিয়ে আঁকলে স্যার যদি মার্ক না দেয় তখন কি করবা? কিচ্ছু করার নাই, কারণ সম্পাদ্যতে সাধারণত আমরা হচ্ছে চাঁদা ইউজ করি না, মেটেরিয়াল ইউজ করি না। ঠিক আছে, সো আমরা সবার প্রথম কি করবো, একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। সো 90 ডিগ্রি কোণ আঁকা তো একদম প্রথম ক্লাসে শিখাইছি তোমাদেরকে। সো এই যে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতেছি, সবাই আঁকো কিন্তু আমার সাথে সাথে। ঠিক আছে, বলে দেই, সবার প্রথম কি করছো, এইভাবে একটা চাপ নিছো, কোনো কিছু চেঞ্জ করছো না, জাস্ট এইখান থেকে এইখানে কাটছো, আবার হচ্ছে এইখানে কাটছো। ঠিক আছে, এই যে দুই জায়গায় দুই কাটা ছিল, এই কাটা থেকে কোনো কিছু চেঞ্জ করছো না, এই কাটা থেকে এমন করছো, আবার এই কাটা থেকে এমন করছো, জাস্ট 90 ডিগ্রি হয়ে গেছে। সো আমি 90 ডিগ্রি আঁকি। নব্বই ডিগ্রি ডান। এখন 90 ডিগ্রিকে আমি অর্ধেক করব। ঠিক আছে, 90 ডিগ্রিরে কি করব, অর্ধেক করব। সো অর্ধেক করব, তুমি জাস্ট কি করবা, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। দেখো এইটুক মনে হয় না যে অর্ধেক, এই যে যে চাপটা আছে এই জায়গাটুকু মনে হইতেছে না যে অর্ধেক। তুমি জাস্ট চিন্তা করবা যে অর্ধেকের বেশি নিছো কিনা, অর্ধেকের বেশি, যাতে আবার এই দিক দিয়ে এত বেশি না যায়, এইটুকুর আগ পর্যন্ত আর অর্ধেক এইটুকুর মাঝামাঝি কোনো একটা কিছু নিবা। ঠিক আছে, সো আমি যদি নেই এরকম একটা কিছু হইল, আবার এই যে এইখান থেকে এই মাথা থেকে এরকম কিছু একটা হলো। সো এই যে 90 ডিগ্রিকে কি করলাম, আমি অর্ধেক করে ফেললাম। ঠিক আছে, 90 ডিগ্রিকে কি করলাম, অর্ধেক করলাম। এই যে 45 ডিগ্রি হইল। ঠিক আছে, তাহলে এই যে এইটুকু, এই যে এইটুকু আছে, এইটুকু কত ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, আর এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। বুঝতে পারছো? সো এইটুক কিন্তু আমরা আইকে ফেলছি। তারপর আমাদের কাজ কি, তারপর হচ্ছে আমাদের কাজ ওই যে 12 সেন্টিমিটার পরিসীমা আঁকতে বলছে না, আমরা ওই কাজটাই করবো। আমরা 12 সেন্টিমিটার পরিসীমা আঁকবো। সো 12 সেন্টিমিটার পরিসীমা আছে এই যে স্কেল দিয়ে। ঠিক আছে, এই যে 12, এই যে 12 এইখানে এই যে দৈর্ঘ্যে একটা ফোঁটা দিবা। ঠিক আছে, আবার এইখানে কত, এই যে এইখান থেকে 1 শুরু হয়েছে দেখো। ঠিক আছে, কেউ কিন্তু স্কেলের আবার ওই মাথা থেকে দিও না, যেই জায়গা থেকে দাগটা শুরু হয়েছে সেইখান থেকে দিবা, তারপর এই যে টান দিবা, এই যে 12 সেন্টিমিটার। ঠিক আছে, সো এই কোণের একটা নাম দাও, এটার নাম দেওয়া হচ্ছে এক্স, এটার নাম দেওয়া হচ্ছে ওয়াই, আর পরিসীমার নাম দেওয়া হচ্ছে পি। ঠিক আছে, আজকে ফিজিক্স ক্লাসে জানো কি হয়েছে, মানে কলম শেষ হয়ে গেছে। সো এইগুলার একটা দিয়ে হচ্ছে এখন মানে ইয়ে হয় না, কাজ করে না এইগুলা। সো কলম সংকটে ভুগতেছি। এইটা দিকে আসছে নাকি না, আচ্ছা এটাতেও নাই। তো এতটুকু করে ফেলছি। সো এই যে এতটুকু করছো, ঠিক আছে, এখনই কিন্তু বর্ণনা দিতে হবে না। ঠিক আছে, এখনো কিন্তু বর্ণনা দিতে হবে না, বাট হচ্ছে কিন্তু যে বর্ণনা একটু আগায় রাখি, যে সবার প্রথম কি করবা দেখো তো, তোমাকে কি দিয়ে দিছে, প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে, ভূমি সংলগ্ন দুইটা কোণ এত, আর এই দুইটা কোণের নাম কি দিছো, এক্স আর ওয়াই। তাহলে তুমি লিখবা যে মনে করি কোনো একটা ত্রিভুজের, বলছে হচ্ছে পরিসীমা দেওয়া আছে, মনে করি কোনো একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, এক্স সমান সমান 60 ডিগ্রি, ওয়াই সমান সমান 45 ডিগ্রি। এই যে এক্স সমান সমান 60 ডিগ্রি ধরছিলা, ওয়াই সমান সমান 45 ডিগ্রি ধরছিলা, এবং পরিসীমা, এই যে পরিসীমা পি সমান সমান 12 সেন্টিমিটার, এই যে পি সমান সমান 12 সেন্টিমিটার কি আছে, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো এইটুক পারবা না, এইটুক আঁকছো যে এইটুকুর বর্ণনা পারবা না, অবশ্যই পারবা কিন্তু। তাইলে এখন আসি আমরা হচ্ছে মেইন যে ত্রিভুজটা সেটা আঁকা। ঠিক আছে,
তো তোমাদেরকে ডাকাত স্যার মাঝে মধ্যে কিছু টিপস দিয়ে দেয়, যেটা হচ্ছে তোমাদের অনেক হেল্পফুল হয় মনে রাখার জন্য। সো এটাও একটু মনে রাখবা, যে তোমরা যে ছন্দটা শিখছিলা, মনে আছে কি, এক কোণে ভাই প্লাস আর এক কোণে বাই মাইনাস, মানে হচ্ছে এক কোণ এক ভূমি আর হচ্ছে সমষ্টি দেওয়া থাকবে, আর এক কোণে একটা কোণ দেওয়া থাকবে, ভাই মানে হচ্ছে একটা ভূমি, আর মাইনাস মানে কি অন্তর দেওয়া থাকবে, আর বাকি দুই কোণে কি, বাকি দুই কোণে পরি, এই যে দুইটা কোণ আর এই যে কি পরিসীমা। সো এটা থাকলে এখন তুমি চিন্তা করো যে বাকি দুই কোণের মধ্যে দুইটা পরি আছে, দুইটা কোণ আছে, ঠিক আছে। এই যে দুইজনে যে দুইটা যে পরি আছে, ঠিক আছে, এখানে এখানে যে পরি আছে, ঠিক আছে, এই পরিদেরকে কি দুই ভাইরে ভাগ করে দিতে হবে না? ভাগ করে দিতে হবে না? মনে রাখবা যে স্যার বলছিল যে দুই কোণ থাকলে দুই কোণ রে কি করব, দুই কোণ রে ভাগ করব, ঠিক আছে, দুই কোণ রে কি করব, ভাগ করব। তাইলে তুমি এইখানে যে 60 ডিগ্রি আঁকছো, সেই 60 ডিগ্রিকে তুমি ভাগ করে ফেলো, মানে অর্ধেক করে ফেলো, ঠিক আছে। মনে রাখবা যে এটা করতেই হবে এই ত্রিভুজটা আঁকতে গেলে। সো এই যে করতেই হবে, এটা পরীক্ষার হলে তো ভুলে যেতে পারো। সো এটা মনে রাখবা কিভাবে, যে এই যে ইয়ে দিয়ে মনে রাখবা যে এক কোণে ভাই প্লাস আসছিল, আরেক কোণে ভাই মাইনাস আসছিল, দুই কোণে দুইটা হচ্ছে পরি আসছিল। সো এদেরকে কি করতে হবে, আমার পরিদেরকে ভাগ করে দিতে হবে। সো এটা মনে রাখবা। সো তুমি চাইলে একদম একটা চিত্র আঁকতে পারো, যে এইখানে যদি ভাগ করে নাও, এইখানে যদি ভাগ করে নাও, তাহলে চিত্রটা অনেক সহজ হবে, ঠিক আছে। সো মেন চিত্রের মধ্যে যে ভাগ টাগ করার দরকার নাই, ঠিক আছে, মেন চিত্রের মধ্যে কি ভাগ করার দরকার নাই। আচ্ছা, থ্যাংক ইউ ফাহিম ব্যাক করার জন্য। আবার ওদের এক্সাম ছিল। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে, ম্যাথ পরীক্ষা কেমন হইলো? আচ্ছা, তো তোমাদেরকে কি কোন ভাগ করা শিখাইছি, কোন ভাগ করা, কোন ভাগ করা শিখাইছি? সো এই যে 60 ডিগ্রি যে কোণটা আছে, 60 ডিগ্রি যে কোণটা আছে, এটারে ভাগ করো। সো কোন ভাগ করার নিয়ম কি, যে এইখান থেকে অর্ধেকের বেশি নিবা, নিয়ে কি করবা, আমি মনে করছিলাম এটা রাবার, এটা একরকম দেখা যায়, মডেম, এটা জানি কি বলে, পেন ড্রাইভ, তাই না? এটা রাবার মনে করছিলাম। এই কোণটা দুই ভাগ করো, ঠিক আছে, এই কোণটা দুই ভাগ করো। তার মানে তোমাকে যে প্রশ্নে যে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, এই 60 ডিগ্রি কোণ আঁকার পরেই কাজ কি, 60 ডিগ্রি কোণ রে ভাগ করে ফেলা, ঠিক আছে। এই যে আমি 60 ডিগ্রি কোণ রে কি করলাম, ভাগ করে ফেললাম। তোমরাও 60 ডিগ্রি কোণ রে কি করবা, ভাগ করে ফেলবা। তাহলে মেন চিত্র যেটা, এটা হিজিবিজি হবে না, বুঝছো? তাইলে তোমার জন্য ইজি হবে এইখানে ভাগ করে নিলে। তোমাদের বইতে মেন চিত্রেতে যায় ভাগ করছে, এই কারণে হিজিবিজি হয়েছে, ঠিক আছে। সো এইখানে দেখো তো, এইখানে বলবা স্যার আমি তো একবার ভাগ করছি, তোমাকে কি বলছে 90 ডিগ্রি কোণ আইকা ভাগ করার জন্য? তোমার তো দরকার 45 ডিগ্রি। এইটুক তো ফাও আঁকছো তুমি, কারণ 45 ডিগ্রি আঁকতে গেলে এইটুক আঁকতে হয়। সো মেইন তো এই 45 ডিগ্রি। সো এই 45 ডিগ্রি ওরা ভাগ করবা। এই যেমন 60 ডিগ্রি মেইন ছিল, 60 ডিগ্রিরে ভাগ করছো, এই যে 45 ডিগ্রিরও কি করবা, ভাগ করবা। সো কেমনে ভাগ করবা, জাস্ট হচ্ছে যে এইখানে অর্ধেকের বেশি নিবা, অর্ধেকের তো বেশি নিছি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এইখানে 45টা না লিখা ভিতরে লিখলে আমার জন্য বেটার হইতো। যাক গা, ঠিক আছে, সমস্যা কি? আচ্ছা, একটা কাজ করি, একটু বড় করে নেই, সমস্যা কি? 45-এর জায়গায় 45 পরে থাক। কোন ভাগ করে গেলে আমরা একটু বড় করে নিয়ে নিতে পারি না? আর একটা চাপ নিয়ে নিলাম, সমস্যা কি? না থাক, বড় করে যা আছে তাই দেখো, একদম মনের মতো তুমি নিবা, ঠিক আছে, নিলা, ঠিক আছে। তারপর এই কোণা থেকে কারো কোনো কোশ্চেন যদি থাকে সেটা হচ্ছে করতে পারবা, ঠিক আছে। এই যে এইখানে কি হয়েছিল, এটা হয়েছিল এই 45 ডিগ্রিটা ভিতরে লিখলে ভালো হইতো আর কি, ঠিক আছে। অথবা বাইরে y = 45 ডিগ্রি লিখলে ভালো হইতো, ঠিক আছে। যাক গা, যা হইছে হইছে, ঠিক আছে।
ঠিক আছে, এই আইকে ফেললাম 45 ডিগ্রি। বুঝছো বুঝছো? তো তোমাদের যদি ইচ্ছা হইতো, আমি একটা জিনিস দেখাই দেই, দেখো এগুলো কোনো ম্যাটার না। তোমাদের যদি ইচ্ছা হইতো এখানে 45 আছে না, একটু বাড়ায় নিবা, যে একটু বাড়ায়া আরেকটা চাপ নিয়ে নিতে পারতা। এই যে আরেকটা চাপ নিলা, ঠিক আছে। তো এইবার এইখান থেকে এই যে অর্ধেকের বেশি নাও, এই যে অর্ধেকের বেশি নিছো, নিয়ে এইভাবে কাটছো। এইখানেও কি অর্ধেকের বেশি নিয়ে এইভাবে কাটছো, এই সেম জিনিসটাই হইতো, বুঝছো? সেম জিনিসটাই হইতো, সেম এইটাই সেমই হইতো। আচ্ছা, মাপে 19-20 হলে সমস্যা নাই, স্যার কি ঠেকা পড়ছে মাইপা মাইপা দেখার জন্য, জাস্ট প্রসেস। এই যে স্যার যখন দেখবে যে এই কারিকুলাম গুলো হয়েছে, ঠিক আছে, এই একবার তো এখানে করছি, সো আরেকবার এখানে দেখানোর দরকার আছে নাই, তোমাদেরকে দেখানোর জন্য আর কি এটা দেখাইলাম আর কি। তোমরা যদি চাও এই জায়গায় না করে একটু সামনের দিকে আগায় যায় করতে, ওটাও পারবা। স্যার যখন দেখবে যে এই ছিল 90 ডিগ্রি, এই 45 ডিগ্রি ভাগ করছে, 45 ডিগ্রি আবার ভাগ করছে, স্যার দেখেই বুঝবে যে না, ওর প্রসেস ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, আনিকা লিখতেছো যে স্যার নেট প্রচুর খারাপ হয়, আপনার ভিডিও একটু পর পর বেজে যাচ্ছে। আরে বট মনে হয়, বট, বুঝছো? নেট সমস্যা। লিখছো নেট ভালো আছে। অনিক হাসান আজকে ফার্স্ট ক্লাস কেন? হ্যাঁ, নেট ক্লিয়ার আছে তার মানে। ওকে, এই তোমরা আসলে কি, এটা কি কোনো মানে ক্লো পাইবা যে এইচডব্লিউ কেমনে কি রিয়েক্ট হইতেছে এগুলা? আচ্ছা, দেখো, যেহেতু ফুল ক্লিয়ার আছে, সো যার সমস্যা ওর মনে হয় যে ওখানে নেট প্রবলেম, সো এইটুক করে ফেলবা, ঠিক আছে। সো এইটুক করে ফেললে তোমার চিত্র 50% আঁকা শেষ, মনে করবা যে শেষ। এখন কাহিনী কি? এখন কাহিনী হচ্ছে একটা লম্বা টান নিবা, ঠিক আছে। ঠিক আছে, একটা লম্বা টান নিবা। তো এই লম্বা একটা রশি নিবা। তো রশিটার নাম কি দিবা? রশিটার নাম দিবা হচ্ছে কি দিবা বলো তো? ডিএফ দাও, ডিএফ, ডিএফ। তাহলে সবার প্রথম অঙ্কনের বিবরণের সময় কি লিখবা? যে ডিএফ একটা কি নেই, রশ্মি নেই, ডিএফ নামে একটা কি নিব, রশ্মি নিব, ঠিক আছে। এখন এই ডিএফ রে আমরা কার সমান করে কাটবো? এটা সমান করে কাটবো, এগুলো তো দেখাই যায়। সো এইটা তোমরা জানো কি করবা, যে এটা আছে না, এটা এটা দিয়া হচ্ছে যে এত বড় করার দরকার নাই এগুলো, ঠিক আছে। স্যারদেরকে ধোকা দিয়ে দিবা, স্যারদেরকে ধোকা দিয়ে দিবা। কি করবা, যে এখানে 12 সেন্টিমিটার নিছো না, যে এইখান থেকেও ধইরা 12 সেন্টিমিটার নিয়ে নিবা, ঠিক আছে। আবার 19-20 যাতে না হয়, ঠিক আছে। সো হাতে যে ফোঁটা যেখানে পড়ছে, হাতে হালকা করে খালি এরকম করে দিবা, হালকা করে, যাতে বেশি আবার বড় করতে চায় না, তখন বুঝবে যে হাতে করে ফেলছো, ঠিক আছে। বুঝতে পারছো?
এটা করে ফেলবা, নয়তো এই যে এই জিনিসটার একদম মানে একদম বড় করে ফেলতে হয়, পরে এটার একটা ইয়ে নষ্ট হয়ে যায় আর কি, শেপটাই নষ্ট হয়ে যায়। বা তোমরা চাইলে এরকম করে নিতে পারো, এই যে ধরো মাপটা নিছো, ঠিক আছে? সো দেখো এই সেম জিনিসটা না, সেম জিনিসটা না, সো এইটাই বুঝছো, জাস্ট হাতে এখানে করে দেবা, বেশি বড় করলে আবার বুঝা ফেলবে যে না, ঠিক আছে? দেখো 45-এর অর্ধেক না হওয়ার কিছু নাই তো, এই যে এইটুক 45 না, জাস্ট হচ্ছে এই কোণা থেকে এই যে অর্ধেকের বেশি হচ্ছে নিবা, তারপর এরকম করবা, আবার অর্ধেকের বেশি নিয়ে এরকম করবা, তাইলেই হয়ে যাবে। এটা আশা করি কোনো কঠিন কিছু না। সো এই যে ডি এফ রশ্মি থেকে তুমি যে হচ্ছে মানে কাটছো, তাহলে এই যে এইখানে যে কাটলা এটা একটা নাম দাও ডিই, ঠিক আছে? তাহলে ডি এফ রশ্মি থেকে পরিসীমা লেখবা, ডি এফ রশ্মি থেকে পরিসীমা পি এর সমান করে, এই যে পি এর সমান করে কি ডিই অংশ কেটে নেই, ডিই অংশটা কেটে নিছো, বুঝতে পারছো? এইটুকু হচ্ছে করছো। তারপর কি করবা, যে দুইটা কোণ আছে, এই কোণের মধ্যে এই যে এই কোণার মধ্যে এটা বসাও, এই কোণার মধ্যে কি এটা বসাও, কোনটুক বসাবা, এই যে অর্ধেকটা যে করছো, এই যে এই অংশটুকু, ঠিক আছে? যে এই অংশটুকু, এই কোণটা এখানে বসাবা, আবার এই যে এই কোণটা, এই যে ছোট কোণটা এইখানে বসাবা, এই যে এই এখানে বসাবা। সো তাইলেই তোমার ত্রিভুজ মানে 80% শেষ করা। সো একটু করো তো দেখি, একটু করো, আমি একটু পানি খাই। আরে এগুলো একটু হালকা বেশ কম হলে কোনো সমস্যা নাই, স্যাররা এত কিছু দেখে না। ঠিক আছে? আর কোন প্রতিস্থাপন করে কেমনে, কোন প্রতিস্থাপন করে কেমনে, তুমি এখানে কটটুক নিবা, ওই যে 60 ডিগ্রির যে তুমি অর্ধেক করছিলা ওইটুক নিবা। সো ওইটুক কেমনে নিবা, তোমরা চাইলে এই যে এইখানে যেই ইয়েটা আছে, ঠিক আছে? দেখো দুইটা ভাবে দেখাইতেছি, যার যেইভাবে ভালো লাগে, যে কোনো একটা কোণ ভাগ করতে গেলে যে এইখানে যেইটা আছে, ঠিক আছে, এইখানে যেইটা আছে এই জিনিসটুকুই নাও, এই যে এইভাবে, এই যে এই জিনিসটাই নিছো। তারপর এই যে এখানে যা আছে, এই যে এইখানে যা আছে, ঠিক আছে, এই যে এখানে যা আছে এই জিনিসটুকু এইভাবে কাটো আবার, বুঝতে পারছো? হয়ে গেছে। আবার এটার জন্য দেখো, এটার জন্য যেই চাপটা আছে এটা নাও, এই যে এই চাপটা, তাহলে এই চাপটা নাও, এই যে নিছো, ঠিক আছে? তারপর হচ্ছে এই চাপটা নাও, এই চাপটা নাও, ঠিক আছে? এই যে নিছো, বুঝতে পারছো? এইটা একটা উপায়। আর যদি কারো ওই যে এইখান থেকে নিতে গেলে একটু হিজিবিজি লাগে, একটু কষ্ট লাগে, ঠিক আছে, একটু মানে মনে হয় যে একটু আমার কাজ হইতেছে না, তখন তুমি আলাদা একটা বৃত্তচাপ আইকা নাও, ঠিক আছে? তুমি চাইলে এই যে আলাদা আরেকটা বৃত্তচাপ তুমি চাইলে এইখান থেকে যত হয় এইখানে মন চাইলে এইখানে আঁকতে পারো, এইটুক মন চাইলে এইটুক, বা যেইখানে ইচ্ছা মন চায় তোমার ওইখানে আঁকতে পারো, ঠিক আছে? ধরো তুমি এইখানে আর একটা বৃত্তচাপ আইকা নিছো, এই যে এরকম ভাবে আইকা নিছো, তুমি ধরে নাও আইকা নিছো, তো তুমি কি করবা, এই জিনিসটাই হচ্ছে এইখানে এরকম করবা, তারপর এইটার এই যে এটা নিবা, ঠিক আছে? দেখবা সেমই আসছে, কোনো 19-20 নেই, ঠিক আছে? সেম আসবে, সেম সেম, একটু ছোট হয়ে গেছে, সেম সেম। সো আমরা একটু করি এখন, জাস্ট আমরা যোগ করে দিই,
ঠিক আছে, একটা মুছে দিতে পারি, একটা মুছে দিই, দেখো আঁকলাম। সো এই যে টান দিছি, এটার নাম দিতে পারি কি আমরা? এটার নাম দিলাম ডিজি। তোমাদের যা ইচ্ছা দিতে পারো, আমরা জি দিলাম। দেখছি স্যার আপনি ফাইসা গেছেন, মাইন্ড কাছি পাই আমরা ধরে ফেলছি। তো ধরে ফেলছে, এখন কি রিয়েক্ট দেওয়া অফ আছে নাকি? সো আমি আমার রুমের কোন একটা বন্ধুরে দিতে পারি যে এই আমার ফোনটা নে, নিয়ে হচ্ছে ইয়ে কর, ওই HW দেখ, ঠিক আছে, এটা তো দেখতেই পারে, তাই না? কারণ আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো অন্য কারো ফোনের মধ্যে লগ ইন করা থাকবে না, এটা স্বাভাবিক না? দেখো, এটার একটা নাম দাও, এটার একটা নাম দাও, এটার একটা যে কোনো একটা নাম দিতে পারো। আমি এইচ দিলাম, ঠিক আছে, তুমি তুমি যা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে, এইটুকু আঁকলাম। এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এই যে কোন প্রতিস্থাপন, এগুলো তো আজকের টপিক না। কোন প্রতিস্থাপন তো তোমাদেরকে প্রথম ক্লাসের টপিক এগুলা। এই যে শিখাইছি যে কেমনে এই জায়গার কোন এই জায়গায় না বসাইতে হয়, এই জায়গার কোন এই জায়গায় না বসাইতে হয়। সো এতটুকু ক্লিয়ার নাকি? ডাকাত স্যার সাজেশন দেওয়ার পক্ষে নয়, কারণ ডাকাত স্যার চায় স্টুডেন্টরা নিজের অভিজ্ঞতা দিয়ে A+ পাক। সাজেশন দিয়ে নয়, আমি কখনোই সাজেশন দিই না, কখনোই না। সাজেশন করে প্লাস পাওয়া এগুলা প্লাস্টিক টাইপের, ঠিক আছে। বাংলাদেশের সর্বনিম্ন ইউনিভার্সিটির মধ্যেও চান্স পাইব না যারা সাজেশন দেখে পড়াশোনা করে। এই ধরনের মেন্টালিটি থাকে কেমনে? হায় রে, SSC তে সাজেশন! আচ্ছা, একজন এলমালিক যে 60কে কিভাবে, আমি তো 60 ডিগ্রি স্থাপন করছি না এখানে। কি আমি 60 ডিগ্রি স্থাপন করছি? এখানে তো আমি 60 ডিগ্রি স্থাপন করছি না। আমাকে, আমি তো শুরুতেই বলছি যে আমাকে প্রশ্নের মধ্যে বলছি যে 60 ডিগ্রি কোণ, আমি 60 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে। তারপর কি 45 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে। তারপর আমি কি করছি, 60-রে অর্ধেক করছি, 45-রেও কি করছি, অর্ধেক করছি। যে 60-রে যে অর্ধেক করছি, ওই অর্ধেকটুকু এইখানে নিছি, এই অর্ধেকটুকু এইখানে নিছি। বুঝতে পারছো? না, সাজেশন মনে করো যে এইগুলা টাইপ কমন পড়তে পারে, সব স্যাররাই তো পড়ায়, এটা নতুন কি যে সব স্যাররাই তো হচ্ছে সব টাইপের কোশ্চেন ট্রাই করে সলভ করে দেওয়ার জন্য। সো এখানে একটা জিনিস লক্ষ্য করবা, সাজেশন বইটা যদি ভালো কিছু করা যেত, যে এই তুমি 500 MCQ পড়লে তুমি হচ্ছে এতে পাস। সো এই বছর 6 লক্ষ মানে মানুষ ফেল করছে কেন? যে 600 MCQ উপরে যদি 30টা MCQ পারা যায়, 30 থেকে 30 পাওয়া যায়, 30 থেকে 30 না, আমি ধরলাম 30 থেকে 15 পাওয়া যায়, তাও 6 লক্ষ মানুষ ফেল করলো কেন? ওই 2 সৃজনশীল বলে নাকি প্লাস, তাহলে এত ফেল করলো কেন? সামথিং ইজ রং এখানে। যখন কোয়ালিটি এডুকেশন চলে আসবে, কোয়ালিটি এডুকেশন চলে আসবে, তখন এইসব সাজেশন টাজেশনের কোনো ভিত্তি নেই। বুঝতে পারছো? পড়তে হবে জাস্ট তুমি সাজেশনটা কি, যে এই টাইপগুলো আসে, এগুলো আমি আগে পড়বো, পরে পড়বো, এটাই এটাই হচ্ছে সাজেশন, আর কিচ্ছু না। মানে হার্ড পরিশ্রম করতে হবে, যত দিন যাইতেছে পড়াশোনা তত কঠিন হইতেছে। আচ্ছা, কাহিনী কিন্তু শেষ না, বুঝো। এখন এই যে এই কোণটা আছে, এই কোণটাকে, এই যে এইখানের যে কোণটা আছে, ঠিক আছে, এই কোণটার একটা নাম দাও, ঠিক আছে। এটার নাম কি দিতে পারো? যে এইখানে যে এটার নাম দিতে পারো যে হাফ অফ এক্স, আর এটা কি হাফ অফ ওয়াই, মানে এক্স এর অর্ধেক নিছো অথবা ওয়াই এর অর্ধেক নিছো, ঠিক আছে। এখন কি করবা, সেম জিনিসটা, সেম কোণটা, সেম কোণটা, সেম কোণটা, এই যে এই যে কোণটা আছে, এটা আবার এইখানে স্থাপন করো, ঠিক আছে। এই যে এইখানে একটা ছেদ করছে যে দুইটা রাশি, এই ছেদ বিন্দুর নাম দিলাম এ, তো এই এ বিন্দুতে আবার স্থাপন করো।
এই কোণটা এই যে এই বাহুর উপর স্থাপন করো। দেখো এইভাবে যে না বুঝবো আরেকভাবে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এটা এই যে করলাম, করার পরে এই যে আমি একটা টান দিলাম, ঠিক আছে? সেটা কোন বিন্দুতে সেট করছে? এটা বি বিন্দু ধরলাম আমি। আবার এই কোণটাকেও এখানে স্থাপন করি। এই কোণটাকেও যে এই বাহুর উপর স্থাপন করি, যে এই বাহুর উপর। সি দিলাম। এই যে ত্রিভুজটা হয়েছে এটাই আমাদের আলোচ্য ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। আচ্ছা, এটা আবার দেখাই দিব, সমস্যা নাই। সো টেনশনে কিছু নাই, ঠিক আছে? টেনশনে কিছু নাই। সো এই হচ্ছে ব্যাপার। এখন একটু আমি প্রমাণটা বলে দেই, যে দেখো প্রমাণটা বলে দেই। দেখো প্রমাণটা দেখো, যে সবার প্রথম আমরা যে কোনো একটা রশ্মি, এই যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম, মনে আছে? যে কোনো একটা রশ্মি থেকে এই যে এইটুক কাটছিলাম, ডিই কাটছিলাম। যে কোনো একটি রশ্মি থেকে, ও হ্যাঁ, যে কোনো একটা রশ্মি ডিএফ থেকে এই যে পরিসীমা পি এর সমান করে, যে এটা সমান করে কাটছিলাম না, যে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নেই। এই যে ডিই অংশ কেটে নেই, কেটে নিয়ে কি করছিলাম মনে আছে? যে ডি বিন্দুতে আর হচ্ছে ই বিন্দুতে এই কোণটা স্থাপন করছিলাম আর এই কোণটা স্থাপন করছিলাম, ঠিক আছে? এই যে এক্স কোণের অর্ধেকটা স্থাপন করছিলাম, এই যে ওয়াই কোণের অর্ধেকটা স্থাপন করছিলাম। সো এটা লিখবা, এই যে ডিই রশ্মির, এই যে ডিই যে রশ্মিটা আছে, এই রশ্মির ডি বিন্দুতে এর ডি ও ই বিন্দুতে, এই যে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে যথাক্রমে হাফ অফ এক্স, এই যে হাফ অফ এক্স, ঠিক আছে? হাফ অফ এক্স। তো এই যে হাফ অফ এক্স, এটার একটা নাম আছে না? এই কোণটার, এই কোণটার একটা নাম আছে না? যেই কোণ থাকে সেটা হচ্ছে মাঝে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45 কোণটাকে হাফ করে তারপর স্থাপন করা হয়েছে, ঠিক আছে? 45 কোণটাকে হাফ করে তারপর স্থাপন করা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম ধরতে পারো তুমি জি ডি ই, অথবা ই ডি জি। মানে হচ্ছে যে মাঝে থাকবে, দুইটা বাহু মিলে একটা কোণ হয় না? যে মাঝে থাকবে মানে যেইখানে কোণ থাকবে, এই যে এইখানে কোণ উৎপন্ন হয়েছে, এটা সবসময় মাঝে থাকবে। যেমন ডি সবসময় মাঝে থাকবে। এখন তুমি এই দিক থেকে যদি বইলে আসো, ই ডি জি স্থাপন করছো, হাফ অফ ওয়াই, এখানে তো ওয়াই কোণের অর্ধেকটা স্থাপন করছো, মানে 45 ডিগ্রির অর্ধেক। তাহলে হচ্ছে এই কোণটার নাম কি? এই কোণটার নাম তুমি দিছো ডি ই এইচ, এই যে ডি, এই যে মাঝে ই, তারপর কি এইচ। এখন আঁকার পরে এই যে ডি জি রশ্মিটা, এই যে ডি জি এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই রশ্মিটার নাম কি? ই এইচ। তাহলে ডিজি আর ই এইচ সেট করছে না পরস্পর? কোন বিন্দুতে সেট করছে? এ বিন্দুতে। এটাই লেখছো, এই যে ডিজি এবং ই এইচ পরস্পরকে এ বিন্দুতে সেট করে। এবার এবার এ বিন্দুতে এই যে এই যে এ বিন্দু আছে, এ বিন্দুতে ডি কোণটা, ডি কোণের নাম কি? ই ডি জি। এই যে এবার ই ডি জি, এই যে এটা সমান করে, আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে, এই যে এই কোণটা দেখো, এই কোণটার নাম কি? এই কোণটার নাম ই ডি এ, এটা বলতে পারো। তাহলে এই যে ই ডি এ এর সমান করে, যে এই কোণটা সমান করে কি তুমি এইখানে এই যে এই কোণটা আঁকছিল না? তাহলে এই কোণটার একটা নাম দাও। এই যে এই কোণটার নাম কি হবে? বলতে পারো যে ডি এ বি, এটাও বলতে পারো, বা বি এ ডি, এটাও বলতে পারো, তোমার ইচ্ছা। সো তাহলে তুমি মূল কথা কি, যে এই ডি কোণটা মানে ডি কোণটার সমান, এই যে এইখানে একটা কোণ স্থাপন করি, এই কোণটা, এটাই লেখছো যে এ বিন্দুতে এই যে ডি যেহেতু মাঝে আছে, এই যে ডি কোণটা এর সমান করে এই যে এইখানে এই কোণটা স্থাপন করি, ডি এ বি, এই যে ডি এ বি। আবার এইখানে এই যে এইখানে এটা সমান করে এইখানে স্থাপন করছিলাম, মনে আছে? যে এটা সমান করে, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম তোমার মানে এই ই রে মাঝে রেখা তোমার চাইলে সি ই, সরি, ডি ই
এ বলতে পারো, বা এ ই ডি বলতে পারো, তাহলে এইভাবে বললে সুন্দর শোনা যায়। এ ই ডি এর সমান করে এই কোণটার একটা নাম দাও, এই কোণটার নাম দিতে পারো ই এ সি। এটা স্থাপন করি, এই যে ই এ সি আঁকি। এই যে রশ্মিটা আছে, এই যে ডিই যে রশ্মিটা আছে, এটাকে এই রশ্মিটা আর এই রশ্মিটা কোন কোন বিন্দুতে সেট করছে? বি বিন্দুতে আর সি বিন্দুতে। আর এই যে এগুলোই হচ্ছে কি সেট করে, তাহলে হচ্ছে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে 1000% শিওর আসবে পরীক্ষার মধ্যে। সো এটা আবার একটু দেখাই দিতেছি, ঠিক আছে। একদম মুখস্থ করে ফেলবা যে এইটা যদি আসে, যাতে আমি পারি, মানে এটা কিন্তু আসবে। তুমি এবার টেস্ট পরীক্ষা দিবা না, বা তুমি একটা কাজ করো, তুমি তোমার বই খুলে দেখতে পারো, ঠিক আছে। সো তোমাদের বইতে একটু আরেকটু হিজিবিজি ভাবে দেওয়া আর কি, বুঝছো? সো ওইভাবে করলে কেমন হবে ফিগারটা আমি একটু দেখাই তোমাদেরকে। বইতে যেভাবে আছে সেভাবে করলে তোমাদের মানে ইয়েটা একটু ঝামেলা হবে আর কি। তোমাদেরকে দেখাই দিই, বইয়ের ভাবে করো না, তাহলে আর একটু বেশি হিজিবিজি লাগবে। এই যে দেখো, এমন হবে চিত্রটা, এই চিত্রটা এমন হবে দেখতে, এই যে এমন হবে, বুঝছো? সো আমরা এই যে এই অংশটুকু দেখো নাই, যে এই অংশটুকু নাই, এই যে দুই পাশ থেকে এমন একটু অংশটুকু, এমন একটু অংশটুকু নাই। এই অংশটুকু না থাকার কারণ হচ্ছে আমরা আগে এইগুলা এই যে এইখানে যে এটা বাদ দিয়ে দিছি, এটা বাদ দিয়ে দিছি, অর্ধেক করে ফেলছি আগেই। সো এই যে আমরা এইখানে যে অর্ধেকটা করছি, এইখানে যে অর্ধেকটা করছি, এরা এই চিত্রের মধ্যে নেই এই অর্ধেকটা করছে, বুঝতে পারছো? যার কারণে হচ্ছে কঠিন হয়েছে একটু, বুঝছো? তো পরীক্ষার মধ্যে যদি এইখানে অর্ধেক করে না শিখো, তাহলে পরীক্ষার মধ্যে যেন কি করবা, এই যে এইটা আছে না, এইটারে টান দিয়ে আর এটারে টান দিয়ে ভুলে মিলাই ফেলবা। তখন আর মনে থাকবে না যে এই জায়গায় যায় অর্ধেক করতে হবে, ঠিক আছে। তখন তোমরা ভুল করে ফেলবা, যে এই জায়গায় আর এই জায়গায় মিলাই ফেলবা এই দুইটারে। তখন হচ্ছে মানে আর হবেই না, ত্রিভুজই হবে না, মানে আঁকতে পারবা না ত্রিভুজ আর, বুঝতে পারছো? সো এই কারণে আমরা এই হিজিবিজি চিত্র থেকে না যাওয়ার জন্য আমরা এইখানে অর্ধেক করে নিব, ঠিক আছে। সো আমরা আবার করি জিনিসটা, ঠিক আছে। আবার করি, আবার করি, দেখো। এটা পরীক্ষায় আসবে, মানে বলছি যেহেতু, এটা নিশ্চয়ই মিনিমাম 40টা বোর্ডের মধ্যে আসছে, ঠিক আছে। বিগত 4-5 বছর ধইরা খালি 8টা বোর্ডের মধ্যে আসতেছেই, আস্তে আস্তে কাহিল হয়ে গেছে এই অঙ্ক, ঠিক আছে। কি বলছে যে হচ্ছে দুই কোণ দেওয়া আছে। সবার প্রথম আমরা দুইটা কোণ আঁকবো, ঠিক আছে। দুইটা কোণ আঁকবো। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি আর হচ্ছে কত, 45 ডিগ্রি, ঠিক আছে। তো তো কাজ কি? দেখো, কাজ মনে রাখবা, যে কাজ 1 নাম্বার কাজ, কাজ এক হচ্ছে কি 60 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি আঁকা, ঠিক আছে। 60 ডিগ্রি আর কি আঁকা, 45 ডিগ্রি আঁকা। তারপর কি 60 ডিগ্রির অর্ধেক করা, আর 45 ডিগ্রির কি করা, অর্ধেক করা, বুঝছো? 60 ডিগ্রিরও অর্ধেক করবা, 45 ডিগ্রিরও কি করবা, অর্ধেক করবা। তারপর এরকম একটা টান দিবা, যে টান দিয়া পরে যে কাটছিলা, ঠিক আছে, যে এই বিন্দুতে এই যে এই অর্ধেকের এই যে সাইডের অর্ধেকটা বসাবা, এই যে হাফ অফ 60 বসাবা, আর এইখানে কি হাফ অফ 45 বসাবা, ঠিক আছে। তাইলে তারপরেই তো শেষ, এইটুকু কাজ। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে 60 আর 45 আঁকা। তারপর কি 60 আর 45 কি করা, অর্ধেক করা, 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি, এগুলোরে বসানো। সো এটা আমরা করি, চলো। সর্বপ্রথম আমরা 60 আঁকবো। ষাট টাকা শেষ। এই যে 60 আঁকলাম, 60 টাকায় কি করবো, 60কে কি করে ফেলবো, অর্ধেক করে ফেলবো, অর্ধেক করে ফেলি আমরা। একটু বেশি নিয়ে নাও, হ্যাঁ, একটু বেশি বড় করে নিয়ে নাও, তাহলে সুন্দর করে অর্ধেক হবে, ঠিক আছে। ওকে,
আমি অর্ধেক করে ফেললাম। ঠিক আছে, আমি এই কোণটার নাম দিলাম হচ্ছে এক্স কোণ। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তারপর তারপর রাখবো কি, তারপর রাখবো হচ্ছে 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ। কিন্তু 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আগে আমার কত ডিগ্রি এঁকে নিতে হবে? 90 ডিগ্রি এঁকে নিতে হবে, আগেরটার মতো। তারপর কি হবে, এই যে আগেরটার মতো যখন আমরা 90 ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রিকে অর্ধেক করব, তাইলেই কি পাইছি? 45 ডিগ্রি পাইছি। এই যে তখন আমি 45 ডিগ্রি পাবো। এই যে 90 অর্ধেক করার পরে এই যে বেগুনি কালারের যে ইয়াটা দেখতেছো, এটা হচ্ছে 45 পাইছি। কিন্তু আমাদের 45 আমাদের কাজ কি? 45 অর্ধেক করা, তারপর আবার 45 অর্ধেক করবো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা যদি চাও আসলে এটা করা যায়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম মানে সৃজনশীলগুলো এমন থাকে যে ক নাম্বারে ধরো বইলা দিল যে 90 ডিগ্রি আঁকো, ক নাম্বারে বইলা দিছে। ঠিক আছে, তখন আবার ক নাম্বারে বলে দিছে যে চাঁদা ছাড়া 90 ডিগ্রি আঁকো। তারপর খ আর গতে দিয়ে দিছে যে হচ্ছে মনে করো খ নাম্বারে এটা দিয়ে দিছে, তখন ওইখান থেকেই তোমার খালি ক্রপ করে না এখানে বসায় দেওয়া যায়। বুঝতে পারছো? সো এই কারণে আমি না করি চাঁদা ইউজ করতে। কিন্তু কেউ যদি একান্তই সমস্যা হয় যে কোন আঁকতেই পারতেছো না, তখন তুমি চাইলে এখানে চাঁদা ইউজ করতে পারো। ঠিক আছে, কিন্তু চাঁদা দিয়ে আরো ভুল হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে। ঠিক আছে, সো 45 কেমনে আঁকবা? যে এই যে এইখানে যে বিন্দু আছে, এই যে এইখানে যে বিন্দুটা আছে, ওটা হচ্ছে একদম স্পটে ফেলাবা। ঠিক আছে, একদম স্পটে ফেলাবা। ঠিক আছে, তারপর কি করবা? এই দিক দিয়ে মিলাবা, যে 180-র যে ইয়েটা আছে মিলছে। তারপর তুমি গুনবা, যে দেখো এটা হচ্ছে এটা একটু ওইদিকে যাবে, সরি সরি সরি, একটু ভুল হয়েছে। স্পটে না, এই যে এইখানে যে ইয়েটা আছে না, এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটায় ফেলবা, এই যে এই কোণাটা। ঠিক আছে, তারপর এই দিক দিয়ে এই রেখাটার সাথে মিলাবা। মিলছে? হ্যাঁ, মিলে গেছে। সো এখন কাজ হচ্ছে এই যে এইটুক পর্যন্ত হচ্ছে এই যে 10, 20, 30, 40, এই যে এইগুলো হচ্ছে 40। তাহলে 45 কোনটা? এই যে দেখো বড় করে একটা টান আছে, এটা হচ্ছে 45। তাহলে এখানে ফোঁটা দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কত? 45। ঠিক আছে, এটাই হচ্ছে কত আঁকছো? 45 আঁকছো। সো 45-রে কি করতে হবে? অর্ধেক করতে হবে। সো 45-রে অর্ধেক করো। সো 45-এ অর্ধেক করো। দাঁড়াও, এটা একটু ঠিক করে নিই। একটা নিলাম চাপ নিয়া, তারপরে এই যে ধরো অর্ধেক করে ফেলি। এই যে অর্ধেক করে ফেললাম। ঠিক আছে, অর্ধেক করলাম। তারপর কি কাজ? এই যে মনে করি এরপর হচ্ছে আমরা একটা ইয়ে নিব না, ওই যে বড় একটা রশি নিব না, ওই যে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার নিব। সো আনুমানিক এটা আমি ধরলাম এটা আমার জন্য 12 সেন্টিমিটার। ধরো এটাই 12 সেন্টিমিটার রাখছি। ঠিক আছে, এটার নাম দিলাম পি। ঠিক আছে, তারপর কি করাম? চিত্র অঙ্কনটা দেখো, যে সবার প্রথমে একটা রশ্মি নিছি। ঠিক আছে, রশ্মি নিছি। একটা কাজ করি, তোমাদেরকে একটু একটু আঁকি, একটু একটু বুঝাই দিই। দেখো, তো সবার প্রথম কি, যে কোনো একটা রশ্মি, এই যে ডি এফ নিছি, ডিএফ থেকে এইটুকু সমান করে ধরো কাটলাম। ঠিক আছে, এই যে কাটছি। ঠিক আছে, কার সমান করে কাটছি? এই যে পি এর সমান করে কাটছি। এটা একটা নাম দিলাম হচ্ছে ই বিন্দু। তাহলে আমি কি লিখবো? যে কোনো একটা রশ্মি ডিএফ থেকে এই যে পি এর সমান করে ডি অংশ কেটে নিই। যে কোনো একটা রশ্মি থেকে ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নিই। এটাই লিখছি। 2 নাম্বার কি, এই যে ডিই রশ্মিটা যা আছে, এই রশ্মিটার এই যে ডি বিন্দুতে আর ই বিন্দুতে এই এক্স কোণটা
আর এটার নাম দিই ওয়াই কোণটা। ওয়াই কোণটা বসাবো আমরা কি এক্স কোণ আর ওয়াই কোণ বসাবো, না এক্স কোণের অর্ধেক আর ওয়াই কোণের অর্ধেক বসাবো? এক্স কোণের যে অর্ধেক আর ওয়াই কোণের অর্ধেক বসাবো। তারপর দেখো এই যে ডিই এর ডি বিন্দুতে এবং ই বিন্দুতে, এই যে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে হাফ অফ এক্স, এই যে এক্স এর অর্ধেক বসাবা আর কি ওয়াই এর অর্ধেক বসাবা। সো এটা আমরা বসায় ফেলি। সো কেমনে বসায়, এই যে এই ব্যাসার্ধটুকু নিবা, ঠিক আছে? আচ্ছা তোমরা এমন মানে উদ্ভট উদ্ভট ব্যাপারে কথা বলতেছো, তোমাদের এইচ ডাব্লিউ গুলা অনেকগুলা জমে গেছিল, বুঝছো? অনেকগুলা এইচ ডাব্লিউ জমে গেছে, ঠিক আছে? অনেকগুলো এইচ ডাব্লিউ জমে গেছে। তারপর হচ্ছে জানো কি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে হোয়াটসঅ্যাপের, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল হয়ে গেছে। তারপরে যে এটা নিবা, যে এই যে এইটুক, তো আমি সবার এইচ ডাব্লিউ দেখতে পারতেছিলাম না, মানে অনেক জমছে। সো এই কারণে আমার একটা বন্ধুরে বলছে যে বসে বসে রিপ্লাই দিয়ে দিতে সবকিছু, বুঝতে পারছো? তোমরা মনে করতেছো যে তোমগর মনে হয় যেই অ্যাস্ট্রোনেট এর মতো আচরণ করতেছো, স্ট্রেঞ্জারের মতো আচরণ করতেছো, যে একটা অদ্ভুত কিছু হইতেছে এখানে। এবং তোমাদেরকে সবাইরে আমি ফেসবুকে শিফট করে নিতেছি এইচডব্লিউর জন্য, এটাও তো দেখতেছো, দেখতে পারি না দেখা। তো এই যে একটা রশ্মি, হ্যাঁ, এইখানে যে কোনটা বসাইছি এটাকে বলো কি বসাইছি? এটা হাফ অফ এক্স বসাইছি না? হ্যাঁ, তো এই যে একটা রশ্মি, এই রশ্মিটার আমরা নাম কি দিছিলাম? ডিজি, ডি জি। তাহলে বলো তো যে এইখানে যে কোণটা স্থাপন করছে এই কোণের নাম কি? এই কোণের নাম দুই ভাবে হইতে পারে, জি ডি ই হইতে পারে, এইভাবে হইতে পারে, অথবা এইভাবে হইতে পারে, মানে মার যে ডি থাকলেই হয়, ই ডি জি, ঠিক আছে? বান্ধবী, হ্যাঁ, ছেলে মানুষের কোনো পার্সোনাল জিনিস কখনো মেয়ে মানুষের হাতে দিতে হয় না, এই জিনিসটা বুঝো। সবুজ লেখছে যে স্যার মনে হচ্ছে ম্যাডাম রিপ্লাই দিতেছে। তার আগে সবুজ এই যে কমেন্টটা পড়তেছি, তার আগে সবুজে চিন্তা করবো স্যার আমার কমেন্ট করে হাসছে, তার মানে 100% শিওর যে এটা ম্যাডাম দিতেছে। ধর্মিয়া দেখো, এখন এটা থেকে আবার অনেকে মনে করবো কি স্যার যেহেতু দুর্মিয়া বলছে তার মানে ম্যাডাম না দিলেও ম্যাডাম আছে, এটা শিওর। কত ধরনের ইকুয়েশন আমার কথা থেকে মিলানো যায়, তাই না? তো দেখো, তো এই যে ডিই, এই যে ডিই এর ডি এবং ই বিন্দুতে, ডি এবং ই বিন্দুতে যথাক্রমে যে কোণগুলো লাগছো, যে হাফ অফ এক্স সমান সমান কি? এই যে হাফ অফ এক্স, এই যে হাফ অফ এক্স এর কোণের নামটা কি দেখো তো? ই ডিজি, ই ডিজি, বুঝছো? আচ্ছা, এই কোণের মধ্যে এইখানেও সেম এই কোণটা স্থাপন করে দাও, যে ওয়াই কোণের অর্ধেকটুকু। তো এই যে এইটুক স্থাপন করবো, এই যে এইটুক। সো এটা আমরা করি। এই যে আমরা একটা চাপ নিলাম, ঠিক আছে? এই যে চাপ নিলাম, তারপর হচ্ছে এই যে ছোট চাপটা নিলাম, ঠিক আছে? এখন এক কাজ করো, এখন দুটা যোগ করে দাও। ঠিক আছে? সো এটার নাম কি দিবা? যে এটার নাম একটু আগে কি দিছিলাম, যে এই পাশেরটা এইচ দিছিলাম, এইচ। তাহলে এই কোণটার নাম কি বলতে পারবা? যে এই কোণটার নাম, এই কোণটার নাম হচ্ছে ডি ই এইচ, ডি ই এইচ। তাহলে তোমরা লিখতে পারবা না যে ডি এবং ই রশ্মির, ডি এবং ই বিন্দুতে যথাক্রমে
এই কোণটার নাম দিবা এই কোণটা, এবং এই যে DEH এই কোণটা স্থাপন করি। ঠিক আছে, ডি বিন্দুতে যে কোণ স্থাপন করছি এই কোণের নাম কি? EDG। এই যে ডি বিন্দুতে যেটা স্থাপন করছি, ডি বিন্দুতে এক্স কোণ EDG। আর এই যে এই বিন্দুতে ওয়াই কোণটা স্থাপন করছি না, হাফ অফ ওয়াই কোণের নাম কি? DEH। এই যে DEH আঁকি। এই যে এই দুইটা কোণ আঁকতে যায় এই রশ্মিটা এবং এই রশ্মিটা পরস্পর কি করছে? ছেদ করছে। তাহলে এই রশ্মিটার নাম কি? DG, আর এটার নাম কি? EH। এই যে DG EH পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে এটা একটা নাম দেই, এ বিন্দুতে ছেদ করছে। বুঝছো? কিছু বলার নাই, স্যার একটু বেশি চালাক। চালাকের কিছু না, মানে এখন কি করবা? এখন হচ্ছে এইখানে এইখানে এই যে এই কোণটা, এই যে কোণটা আছে এই কোণটা এই বাহুর উপর স্থাপন করবা। ঠিক আছে, দেখো করি। এই যে আমি ব্যাসার্ধটা নিলাম, সেম ব্যাসার্ধটা নিলাম, নিয়ে হচ্ছে কি করলাম? এইভাবে কাটলাম। ঠিক আছে, কাটলাম। তারপর হচ্ছে এই দেখো এখানে সেম ব্যাসার্ধটা নিলাম, এইভাবে কি করলাম? সেম চাপ ব্যাসার্ধ বলতেছি, কাটলাম। ঠিক আছে, তারপর এটা যোগ করলাম, বি। এইখানে দেখো এই কোণটাই করি, স্থাপন করি। ঠিক আছে, তারপর হচ্ছে কি করবা? এইটু সমান করেই করবা, দেন হচ্ছে এইভাবে কাটবা। এই তোমরা যদি কমেন্ট করো তাহলে তো তোমরা কেউ প্র্যাকটিস করতেছো না, আমার দিয়ে প্র্যাকটিস করাইতেছো। ঠিক আছে, সি। তাহলে এই যে এবিসিটা এটাই হচ্ছে কি? আমার ত্রিভুজ। আর এইটুকুর ব্যাখ্যা কি? যে কি করবা? যে এ বিন্দুতে এই কোণটা, এই যে এই কোণটার নাম তুমি চাইলে ADEও বলতে পারো, GDEও বলতে পারো, তোমার ইচ্ছা, যা বলতে পারো, খালি মানে ডি রে মাঝে রাখতে পারলেই হয়েছে। তাহলে এই কোণটা এই জায়গায় স্থাপন করি, এই যে এই কোণ এই জায়গায় স্থাপন করি। তাহলে এই কোণের নাম কি? DAB। আবার এই যে এই কোণটা আছে, যে এই কোণটা এই যে এই জায়গায় স্থাপন করি, এই কোণের নাম কি? CAE বা EAC। তাইলে ABC কি? আমার নির্ণয় ত্রিভুজ। সো আমি আশা করি সবাই পারবা এটা। হ্যাঁ, এটা পরীক্ষার মধ্যে আসবেই, দেখো। ঠিক আছে, সো এটা একটু দেখো। এটা একটু দেখো। ওকে ওকে ফাইন, এটা পরীক্ষায় আসবে, বুঝছো? এই কারণে এটাতে করছি। সো এটা যদি থাকে, এটাও অনেক আসছে। ঠিক আছে, এটাও 100% ধরতে পারো যে একটি পরিসীমা দেওয়া আছে, একটি পরিসীমা দেওয়া আছে, একটি পরিসীমা দেওয়া আছে। স্যার একবার তো আপনার সাথে করলাম, এখন আপনার সাথে সাথে আবার করা লাগবে, এখন বুঝছি একটু ভালো করে। আচ্ছা, একটি পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, একটি পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। কার পরিসীমা? লেখো, একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকো। ঠিক আছে, ত্রিভুজটি আঁকো। এটা আঁকতে সর্বোচ্চ তোমার 2-3 মিনিট সময় লাগবে। আর এটা হচ্ছে খ নাম্বারের জন্য সুইটেবল, ভেরি সুইটেবল। কারণ কি জানো? দেখো কেমনে কোশ্চেনগুলো সাজায়, তোমাকে একটু বলি। যে এই কোশ্চেনটা দিয়া যখন সাজাইতে যাবে, তখন তুমি যখন এটা আঁকবা 45 ডিগ্রি আঁকবা, তখন আগে তোমার 90 ডিগ্রি এগিয়ে নিতে হয় না? ওই যে ওই পাশে যে দেখাইছি, তুমি যদি চাঁদা দিয়া না আঁকো তাহলে 90 ডিগ্রি আঁকতে হয় না? সো প্রশ্নের ক নাম্বারে বলে, ক
ক নাম্বারে বলে কি যে 90 ডিগ্রি কোণ আঁকো। ক নাম্বারে বলছে কি 90 ডিগ্রি কোণ আঁকো। খ নাম্বারে বলছে এই যে এটা আঁকো, এই তথ্যগুলো দেওয়া আছে যে এত ডিগ্রি কোণ এত ডিগ্রি কোণ আছে, পরিসীমাটা দেওয়া আছে, আঁকো। ঘ নাম্বারে গিয়ে কি বলছে জানো? ঘ নাম্বারে গিয়ে বলে দিচ্ছে উদ্দীপকের, ঠিক আছে, উদ্দীপকের ত্রিভুজটির পরিসীমা। ত্রিভুজটির পরিসীমা কত? 12 সেন্টিমিটার। মানে একই উদ্দীপকের জন্য দেখো, উদ্দীপকের পরিসীমাটিকে কোনো একটি সমবাহু ত্রিভুজের, উদ্দীপকের যে পরিসীমাটা আছে এটাকে কোনো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা ধইরা সমবাহু ত্রিভুজটা আঁকো। বুঝতে পারছো? তার মানে একই উদ্দীপক দিয়া 3টা কোশ্চেন হয়। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো তুমি কেমনে আঁকবা? মনে রাখবা সমবাহু মানে কি? সমবাহু একটা ত্রিভুজের 3টা বাহু কি হবে? একটা ত্রিভুজের 3টা বাহু কি হবে? সমান হবে। মানে এই বাহুটা যা, এই বাহুটা তাই, এই বাহুটা কি হবে? তাই হবে। মানে 3টা বাহু সেম হবে। আর পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। বুঝতে পারছো? পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। এখন আমি একটা কথা বলি, শোনো। সেটা হচ্ছে তোমাদেরকে একটা কোশ্চেন করি। ধরো তোমরা 3টা ভাই আছো, ঠিক আছে? তোমাদের 3 ভাই হচ্ছে যমজ ভাই, 3 জনের বয়স সেম। আমি যদি বলি 3 জনের বয়সের যোগফল হচ্ছে 12, তাহলে প্রত্যেকের বয়স কত? তুমি কি করবা? তুমি 12-রে 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4। মানে হচ্ছে কি প্রত্যেকের বয়স কত? 4 বছর করে। বলবো আমাদের 3 ভাইয়ের বয়সই 4 বছর করে। তো এই যে পরিসীমা, পরিসীমা মানে কি জানো? পরিসীমা মানে হচ্ছে যতগুলো বাহু থাকে ততগুলো বাহুর যোগফল। তাহলে একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। তাহলে পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। একটা চতুর্ভুজের পরিসীমা মানে কি? একটা চতুর্ভুজের পরিসীমা মানে কয় বাহুর যোগফল? মানে বলছি যতগুলা বাহু থাকে সবগুলা বাহুর যোগফলের পরিসীমা বলে। তাহলে চতুর্ভুজের পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তাহলে এই যে 3টা বাহু আছে, এই 3 বাহুর যোগফল কত? 12। আর প্রত্যেকটা বাহু যেহেতু সমান বলছে, প্রত্যেকটা বাহু যেহেতু সমান বলছে, তাহলে আমরা 12-রে 3 দিয়ে ভাগ করলেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এটা আমরা জানতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে দৈর্ঘ্যটা ধইরা 3টা বাহুর সেম দৈর্ঘ্য, এটাও হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এরকম ধইরা আইকা ফেলবা। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো তোমরা যে আমি যে বলছি যে সম্পাদ্যের মধ্যে সাধারণত স্কেল, চাঁদা এইসব ব্যবহার করা একটু যত কম করা যায় সেটাই হচ্ছে বেটার। এই যে অঙ্কটা আছে, এটাকে যদি তুমি হচ্ছে এরকম বলো যে হচ্ছে যেহেতু 3 বাহুর যোগফল 12, তাহলে এক বাহুর হচ্ছে 12 বিভাগ 3, ঠিক আছে, সমান সমান কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 হবে। 4 সেন্টিমিটার ধরে ধরে করো, তাহলে কিন্তু স্যার মার্ক দিবে না। এই 12 সেন্টিমিটার রে 3 ভাগে ভাগ করতে হবে এই যে কাটা কম্পাস দিয়া। বুঝছো? এই যে এটা তো 3টা বাহুর যোগফল, তাহলে এটা যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে প্রত্যেকটা বাহু পাও না? এই প্রত্যেকটা বাহু তোমার কাটা কম্পাস দিয়ে বের করতে হবে। সো এটাই হচ্ছে আমরা করব। তো সবাই তো 4 বলছো, ঠিক আছে? আমরাও জানি যে এটার মানে মানে 4 সেন্টিমিটার হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, কিন্তু এটাকে তোমার কাটা কম্পাস দিয়ে করতে হবে। বুঝছো? সো একটা বাহুকে, তো প্রশ্নের মধ্যে ধরো 12 সেন্টিমিটার দেওয়া আছে, সো আমরা 12 সেন্টিমিটার একটা ইয়া আঁকি। ঠিক আছে? সো আমরা 12 সেন্টিমিটার একটা ইয়া আঁকি। ধরো এই যে দেওয়া আছে একটা ত্রিভুজের পরিসীমা কত? এই যে 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটার আঁকলাম। একটু বলেছে, আমি এই পেজটা রাফ পেজ বানাই নিই। হ্যাঁ, দেখো 12 সেন্টিমিটার আঁকি। তোমরা একটু নিচে আঁকো। হ্যাঁ, এই যে 12 সেন্টিমিটার রাখলাম। বুঝছো? তারপর কি করবা জানো? এখানে একটা কোণ আঁকবা, এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবা। এমন হইতেছে কেন আজকে? এই কোণের মধ্যে একটা 60 ডিগ্রি কোণ আঁকবা। 60 ডিগ্রি কোণ নাই, অন্য ডিগ্রি কোণ আঁকলে হবে। মনে করবা যে মানে 90 ডিগ্রি ছোট হইলেই হয়। ঠিক আছে? সো আমরা আইকা ফেলি, এই যে 60 ডিগ্রি কোণ আইকা ফেললাম। ঠিক আছে? এইখানেও কি করবা? এই যে নিচের দিকে, এটা কিন্তু নিয়ম, বুঝছো? এখন আমি কি করবো যদি কঠিন লাগে? এই যে এইদিকে নিচের দিকেও কি
কোনো কিছু চেঞ্জ করবা না, জাস্ট 60 ডিগ্রি কোণ আঁকবা। মানে কি করছি যে এইখানেও এইভাবে একটা চাপ নিছি, তারপর কি এইখান থেকে এরকম করছি, এই দিক দিয়েও সেম নিছি, তারপর এরকম করছি। তারপর কি করব আমরা, এগুলো হচ্ছে টান দিই, মিলাই, ঠিক আছে, এই যে করলাম। তারপর কি করলাম, একটু 60 ডিগ্রি না নিয়ে একটু ছোট নিলে বেটার হয়, বুঝছো? 60 ডিগ্রি নিলে ঝামেলা হয়ে যায়, মানে একটু বড় হয়ে যায় আর কি। একদম মাঝামাঝি আঁকতে হয় খাতার, ঠিক আছে, খাতার একদম মাঝামাঝি আঁকতে হয়। 60 ডিগ্রি থেকে যদি ছোট নিতাম তাহলে এই জিনিসটা অবশ্য এই দিক দিয়ে যাইতো, যে এই দিক দিয়ে যাইতো বা এই দিক দিয়ে যাইতো, তাহলে একটু সুন্দর হইতো আর কি, কিন্তু সমস্যা নেই। দেখো এইটুক পর্যন্ত কি সবার হয়েছে? কাটো। 30 নেওয়া উচিত, হ্যাঁ 30 নিলে ভালোই তো। এখন 30 যে নিবা, দেখো এই পাশে দেখাই দিই, 30 নেওয়া লাগে না, ঠিক আছে, 30 নেওয়া লাগবে না। তোমরা কি করবা জানো, একটা বুদ্ধি দিয়ে দিই, দাঁড়াও। প্রবলেম যেহেতু তৈরি হয়েছে, এটা সলিউশন দিয়ে দিই। ধরো এই যে এটাই হচ্ছে 12 সেন্টিমিটার, ধরো, ঠিক আছে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তোমরা কি করবা জানো, মনের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ নিবা, মনের ইচ্ছা মতো নিছি, কিন্তু এই পাশেও কি করবা, মনের ইচ্ছা মতো নিবা, এই পাশেও মনের ইচ্ছা মতো নিবা, মনের নিয়ে কি করবা, এই পাশে এই যে এরকম করলে তো 60 ডিগ্রি হইতো, একটু ছোট করে দিবা, এই যে একটু হাত দিয়ে ধরে ছোট করে দিবা, এই যে এরকম করে দিছি। এখানে দেখো কি হাত যা ছিল আর কিন্তু চেঞ্জ করছি না, এই যে এরকম করে দিছি, ঠিক আছে, এই যে এখন কিন্তু দেখো ওই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে, এই যে এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে, এই যে ছোট হয়ে গেছে। বুঝছো? এইটুকু কিন্তু শেষ না, একটা বাহুরে সমান 3 ভাগে ভাগ করা কিন্তু এইটুকুই শেষ না। আচ্ছা, স্যার আপনার সেট ও ফাংশন, হ্যাঁ হ্যাঁ সেট ফাংশন এগুলো একটু কাহিল হয়ে গেছে, এগুলো করাইতে করাইতে রেগুলার ক্লাস নিয়ে তোমাদের। ওইটা তো ফ্রি ক্লাসে করাইতেছে। আচ্ছা, এইটুকু করলে পরে বাকিটুকু ইজি। বাকিটুকু ইজি, দেখো তারপর কি করবে জানো, তারপর হচ্ছে তুমি তোমার মনের ইচ্ছা মতো একদম মনের ইচ্ছা মতো, ঠিক আছে, একটা এই যে এইভাবে কাটবা, ঠিক আছে, এই যে এইভাবে কাটবা, ঠিক আছে, কাটছো না? তারপর কি করবা, এই যে আবার এইখান থেকে এইভাবে কাটবা। দেখো এইখানে যা কাটছি এইখানে তাই কাটছি, আবার এই দিক দিয়ে এইখানে যা কাটছি, যে এখানে যা কাটছি এই দিক দিয়ে কি করছি তাই কাটছি, ঠিক আছে। তারপর কি করছি আমি, তারপর হচ্ছে কই স্কেল, কই স্কেল নাই, দেখো তারপর হচ্ছে দেখো এটার সাথে এটার সাথে এটা যোগ করে দিছি, এটার সাথে এটা যোগ করে দিছি, এটার সাথে এটা যোগ করে দিছি। একটা মিনিট ওয়েট করো।
আচ্ছা, তাহলে হচ্ছে যোগ করো, এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করে দাও। এই যে তিনটা খণ্ড পাইছো না, তিনটা খণ্ড, এই যে এই খণ্ড, এই খণ্ড আর এই খণ্ড, তিনটা খণ্ডই সমান, তুমি দেখতে পারো। ঠিক আছে, এই যে দেখো এই খণ্ড, এই খণ্ড, আর এই যে দেখো এই খণ্ড, আর এই যে দেখো এই খণ্ড, মানে একটা ত্রিভুজ রে তুমি সমান তিন, মানে এই যে একটার মানে পরিসীমারে তুমি বলছিলে না যে সমান 3 ভাগে ভাগ করবে, এই যে সমান 3 ভাগে ভাগ করছো। বুঝতে পারছো? এইটা এখন এখন এইটুক করা শেষ, মানে ওইটা দিয়ে যদি দেখাইতাম, ওই যে তোমরা তো অনেকে ওইটা দিয়েও করতে পারো যে 60 ডিগ্রি, তোমরা কি করবা? তোমরা জাস্ট কি করবা, এই যে এইখান থেকে একটা মনের ইচ্ছা মতো, এই যে মনের ইচ্ছা মতো এই যে একটা ব্যাসার্ধ নিছো, এই যে একটা ব্যাসার্ধ নিছো, ঠিক আছে? তারপর হচ্ছে এই দিক দিয়ে দেখো, এই যে একটা ব্যাসার্ধ নিছো, এই যে একটা ব্যাসার্ধ নিছো। বুঝতে পারছো? দুইটা ব্যাসার্ধ নিছো, কোনো কিছু কিন্তু চেঞ্জ করবা না এইখানের যেগুলো আছে। তারপর কি, এটার সাথে এটা যোগ করে দিবা, এটার সাথে এটা যোগ করে দিবা, এটার সাথে কি এটা যোগ করে দিবা। শেষ কাহিনী, শেষ কাহিনী, শেষ। তাহলে এই যে এইটুকু যা, এইটুকু তা, এইটুকু তা, ঠিক আছে? তাই এখন একটা কাজ করো, যে তুমি মনের ইচ্ছা মতো একটা রশ্মি নাও, ঠিক আছে? একটা রশ্মি নাও। এখন আমরা ত্রিভুজ আঁকবো, কারণ ত্রিভুজের কি আমরা এক বাহুর দৈর্ঘ্য জানি। এক বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে? এই যে এতটুকু হবে। আমরা কি করব, এই যে এতটুকুর পরিমাণ করে কাটবো, এই যে এতটুকুর পরিমাণ করে কি কাটবো। এটা যে পাইছি, এটা কি পাইছি আমরা? একটা ত্রিভুজের কি পাইছি? ভূমি পাইছি। তো এটা একটু লেখো একটা মিনিট, যে তুমি লিখতে পারো যে এডি, যে এটার নাম দাও এ, এটার নাম দেওয়া হচ্ছে এ, আর এটার নাম দেওয়া হচ্ছে ডি। তাহলে এডি একটা রশ্মি থেকে, ঠিক আছে, এডি একটা রশ্মি থেকে এই যে পরিসীমাটা, এই পরিসীমার নাম ছিল হচ্ছে পি, ধরে নাও পি। পি কত সেন্টিমিটার ছিল? 12 সেন্টিমিটার ছিল, ঠিক আছে? এইটুকুর নাম দাও P1, এইটুকুর নাম দাও P2, আর এইটুকুর নাম দাও P3। এখানে এখানে এই যে সম্পূর্ণ পিরে যদি আমরা 3 ভাগ করি, তাহলে P1 পাবো না, বা P2 এবং P3 এগুলো সবগুলো সমান না? এই সম্পূর্ণ P3 ভাগ যেই কথা, বা এটা বাদই দিলাম, এই P1 সমান সমান P2 সমান সমান P3 না? তাহলে হচ্ছে এইখানে P1 এর সমান করে একটা কি করছি, এডি রশ্মি থেকে P1 এর সমান করে কেটে নেই। এই যে কাটছি, যে এটার একটা নাম দিই, এটার নাম দিই হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এবি অংশ কেটে নেই। তারপর আমরা কিন্তু চেঞ্জ করব না, ঠিক আছে? আমরা কিন্তু চেঞ্জ করব না, জাস্ট এরকম করব, এই যে এরকম করব, আর এরকম করব, তাইলে একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেছি। তারপর এই যে এটা যোগ করব, এটা যোগ করব, আর এটা কি করব, যোগ করব। তুমি একটা জিনিস দেখো তো, সমবাহু ত্রিভুজের 3 বাহুর যোগফল কি সমান হওয়ার কথা না? এই যে দেখো, সরি, 3 বাহুটাই সমান হওয়ার কথা না, যোগফল বললাম কেন? 3 বাহু সমান হওয়ার কথা না? এই যে এই বাহু, এই যে এই বাহু, আর এই বাহু সমান হয়েছে, 3টাই সমান হয়েছে। আর এটার একটা নাম দাও, এ দিলা। তাহলে এবিসি কি তোমার, সরি এটা সি দাও নাম, ঠিক আছে? তাহলে এবিসি কি তোমার ত্রিভুজ। বুঝতে পারছো? এবিসি হচ্ছে ত্রিভুজ। এখন অঙ্কনের বিবরণটা বলে দিই। অঙ্কনের বিবরণ কেউ ভুলেও মুখস্থ করবে না, ঠিক আছে? কেউ ভুলে না, যা যা করছো তাই খালি বলবা, ঠিক আছে? যা যা করছো তাই বলবা। অঙ্কনের বিবরণটা কই গেল? এই যে দেখো, একদম এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করি যে কোনো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে। প্রশ্নটা দেখো তো, এই যে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। ও আরেকটা কথা, এটা তোমাদের বইয়ের কত নাম্বার কোশ্চেন জানো? এটা সম্ভবত তোমাদের বইয়ের 6 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 6 নাম্বার কোশ্চেনটা দেখো তো, মনে হয় এটাই 6 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? মানে তোমাদের বইয়ের যে প্রশ্ন আছে এটা দেখো। তাইলে হচ্ছে আমরা লিখছি যে মনে করি
কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, পরিসীমা পি কে, এই যে পরিসীমা পিটা আছে 12 সেন্টিমিটার যে ছিল, এটা কয়টা ভাগ করছি? 3টা ভাগ। এটাই লেখছো যে পরিসীমা পি কে 3টি সমান ভাগে বিভক্ত করি, তাহলে P1 P2 এবং P3, ঠিক আছে? যেগুলো কি পরস্পর সমান, আর এই তিনটারে যদি যোগ করে দেই, যে এই P1 P2 P3, তাহলে সম্পূর্ণটা কি ছিল? P ছিল না? এই যে P সমান সমান P1 প্লাস P2 প্লাস P3, মানে 3 বাহুর যোগফল সমান সমান কি? পরিসীমা। এটাই বলছি। 2 নাম্বার, এডি হতে এবি অংশ, এই যে এডি একটা রশ্মি ছিল, এটা থেকে এবি অংশ কাটছি, কার সমান করে? P1 এর সমান করে কেটে নেই, কাটছি। তারপর এ ও বি হতে, এই যে এ বিন্দু এবং বি বিন্দু হতে যথাক্রমে, এই যে এ বিন্দু এবং বি বিন্দু হতে, ঠিক আছে? এই যে এ বিন্দু এবং বি বিন্দু হতে, যে এই বিন্দু এবং এই বিন্দু হতে, মনে আছে যে আমরা এই যে চাপ নিছিলাম, এই যে বৃত্তচাপ নিছিলাম, এই দিকেও বৃত্তচাপ নিছিলাম, দুই বিন্দু থেকে বৃত্তচাপ নিছি, এবং দেখো একই দিকে, এমন না যে এই বিন্দু থেকে নিছি এই দিকে আর এই বিন্দু থেকে নিতেছি যে এই দিকে, এমন কিন্তু করছি না, একই দিকে নিছি, ঠিক আছে? তো এটাই লিখছো যে এ ও বি হতে, ঠিক আছে? এডি এর একই পাশে, যে এডি এর একই পাশে, যে এই রেখাটার একই পাশে কি করছি? যথাক্রমে P2 এবং P3। তোমার তো আর এটা খালি লেখবা যে P2 আর P3 এগুলো তো সবই সমান, আসলে বুঝতে পারছো যে এটা সমান, এটা সমান, এটা সমান। সো তুমি জাস্ট মানে খালি লেখা দিবা যে P2 এবং P3 এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। এই যে একটা বৃত্তচাপ আঁকছি, একটা বৃত্তচাপ আঁকছি, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করছে, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন বলবা যে স্যার এখানে যে আঁকছি বৃত্তচাপগুলো P2 এবং P3 এগুলো কি মাপ নিয়ে নিতে হবে কিনা? এগুলো সব সেম, মাপ নেওয়া লাগে না, খালি বলবা যে নিছি এটার মতো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই দুইটা কিন্তু পরীক্ষার মধ্যে সুপার ডুপার ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে একটু সাজেশন দিয়ে দিতে পারি, সাজেশন নিয়ে নাও, যে হচ্ছে অনুশীলনী, এখানে না, এই পেজটা না নষ্ট করি, এখানে নাও। অনুশীলনী 7.1 থেকে প্রশ্ন আসলে ঠিক আছে, 7.1 থেকে যদি প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে ওই কোনটাতে ওই যে ধ্রুবা, ইদানিং তুমি খুব অপ্রাসঙ্গিক কমেন্ট করো, আগে দেখতাম না এই অপ্রাসঙ্গিক কমেন্ট করতে। সো তোমার এই অপ্রাসঙ্গিক কমেন্ট দেখে আমি সত্যি আচ্ছা বলে দিতেছি, দেখো এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি লিখে দিই, যদি কোশ্চেন আসলে দুইয়ের ক, খ, গ, তারপর হচ্ছে একটি ভূমি সংলগ্ন কোণ, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো, 3 ইম্পর্টেন্ট আছে, সমবাহু ত্রিভুজ 6, এগুলো হচ্ছে 100%, ঠিক আছে, 100%। আর কোন উচ্চতা দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এই একটা জিনিস দেখো তো, 7 যেটা আছে, ভূমি সংলগ্ন একটা কোণ এবং আছে দুই বাহুর অন্তর, এটা তো ওই যে সম্পাদ্য 1, মানে সম্পাদ্য 1-এর মতোই। আচ্ছা এগুলো আয়ত্ত পড়তে হবে না, তিনটাই ইম্পর্টেন্ট আছে। 3 হচ্ছে তোমার 95% ধরো, 95%, আর আর 5 নাম্বারটা ধরো হচ্ছে 70%।
ঠিক আছে? এই তো আমি হচ্ছে এইগুলা করাই দিছি, ঠিক আছে? আর এই দুইটা হচ্ছে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? এই যে রেকর্ড দিয়ে দিব, রেকর্ড ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? সো তোমাদের টেস্ট পরীক্ষা এইখান থেকে আসবে, মানে এটা হচ্ছে ক নাম্বার পড়ছে সম্পাদ্য 1, খ নাম্বার সম্পাদ্য 2, গ নাম্বার সম্পাদ্য 3, আর 6 নাম্বারটা তো এখন করাই দিলাম, বুঝতে পারছো? সো এই কয়েকটা কইরো, আর এইগুলা হচ্ছে রিস্ক এড়ানোর জন্য করে যাবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এই তিনটা কইরা যাওয়ার চেষ্টা করো, হ্যাঁ? তিনটা বোর্ডের মধ্যে আসছে, দুইটা বোর্ডে আসছিল, ঠিক আছে? আর এটা একটু কম ইম্পর্টেন্ট 5। তো আমরা আগামীকালকে হচ্ছে আর দুইটা সম্পাদ্য পড়ব, অর্থাৎ আমরা হচ্ছে দুইটা সম্পাদ্য পড়ব। এই দুইটা পড়তে পারলে আমি বলতে পারবো যে এবার যারা টেস্ট পরীক্ষা দিবা বা পি টেস্ট পরীক্ষা দিবা বা স্কুলের পরীক্ষা দিবা, জ্যামিতি থেকে কোশ্চেন যদি করে তাহলে যা পড়েছি তা থেকে করবে, আদারওয়াইজ যদি করে সেই ক্ষেত্রে কোশ্চেনের ছবি পাঠাও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে। আর তোমরা আসলে গোয়েন্দাগিরি করে লাভ নাই, বুঝছো? এগুলা মানে যদি একটা মানে ভ্যালিড স্পটে করতে পারো, সিআইডি করতে পারো, তাইলে ভালো। আমি বলে দিই, 2027 সালে, ঠিক আছে, 2027 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ইনশাল্লাহ, ঠিক আছে, তোমাদের প্রত্যেকের জেলার মধ্যে, অথবা তোমরা যারা আমার স্টুডেন্ট আছে, মানে তোমাদের সাথে যাদের সাথে আমার সরাসরি ক্লাস নেওয়া হইতেছে, তাদের স্কুলের মাঠের মধ্যে যাইয়া ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, গান গামো, আড্ডা দিবো, ঠিক আছে? এবং আমি আমার সব ফ্রেন্ড নিয়ে যাব, এটাও কথা দিলাম। সো সো এর আগে তোমরা আসলে মানে কোনো কিছু গোয়েন্দা করে লাভ নাই। আমি নিজে থেকে যেদিন এক্সপোজ হব ওই দিন হচ্ছে তোমরা আমাকে পাবা, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, গুড নাইট, ঠিক আছে? আর ওই যে কি করবা, HWটা দিবা কিভাবে, গ্রুপের মধ্যে দিও। আর এই যে সম্পাদ্যগুলো লিখছো, চিত্রর পরে হচ্ছে জাস্ট বর্ণনাটা দিয়ে দিবা, চিত্রের পরে বর্ণনাটা দিয়ে দিবা। সো প্রথম ফিগারের জন্য এটা, দ্বিতীয় যেটা শিখেছি এটার জন্য এটা। সো এইটা লেখা একবার গ্রুপে পোস্ট করো, তাহলে ভালো হবে। সো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার, একটা স্ক্রিনশট নাও। ওকে, ওকে।